নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ আপনারা দেখছেন আমার বাড়ির উঠানে হওয়া একটি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটিতে এত পরিমাণ ফলন হয়েছে যে ফলনের ভারে ডালগুলি একেবারে নুয়ে পড়েছে। এত ব্যাপক পরিমাণের ফলন কীভাবে সম্ভব হয়েছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। গাছটি প্রথম রোপণ করেছিলাম, যেহেতু মাটিতে বসিয়েছিলাম, মাটিটিতে ভালো করে জৈব সার, গোবর সার এবং কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে রেখেছিলাম 1 সপ্তাহ আগে, এবং ওই মাটিতেই আমি গাছটি রোপণ করেছিলাম। এবং গাছটি বড় হবার সঙ্গে সঙ্গে আমি 10 দিন অন্তর সরিষার খোল পচানো তরল সার গাছটির গোড়ায় দিয়ে গেছি। গাছটিতে যখন প্রথম ফুল আসে সেই সময় কয়েকটি রোগ পোকার আক্রমণ হয়েছিল, যেমন মিলিবাগ এবং পাতা কুঁকড়ে যাওয়ার মতো রোগ দেখা গিয়েছিল। তো সাদা মাছির জন্য আমি একতারা 1 গ্রাম পার লিটারে স্প্রে করেছিলাম গাছটিতে, এবং পাতা কুঁকড়ে যাওয়ার ক্ষেত্রে কাকা ইনসেকটিসাইড 2 ml পার লিটারে স্প্রে করেছিলাম গাছটিতে। আমি এই ওষুধ দুটি 1 সপ্তাহ অন্তর অন্তর গাছটিতে মোট 2 বার স্প্রে করেছিলাম। তারপরে আমাকে আর বিশেষ কোনো ওষুধ গাছটিতে স্প্রে করতে হয়নি। শুধুমাত্র লঙ্কা ধরার সময় গাছের গোড়ায় বেশ কিছুটা গোবর সার, আমাদের ভাত রান্না করার পর ভাতের যে মাড় থাকে বা ফ্যান, সেই ফ্যান এবং সরিষার খোল পচানো তরল সার গাছের গোড়ায় ক্রমাগত দিয়ে গেছি। এইভাবেই যদি আপনারা আপনাদের লঙ্কা গাছকে পরিচর্যা করতে পারেন, তা টবের মাটিতে হোক কিংবা বাগানের কোনো জায়গায় গাছটা হয়ে থাকুক না কেন, এই সহজভাবে খাবার এবং সহজভাবে কীটনাশক প্রয়োগ যদি করে যেতে পারেন, তাহলে আপনাদের গাছও খুব সুন্দরভাবে থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।